ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন একজন প্রখ্যাত চিকিৎসক, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ। দেশ স্বাধীন হওয়ার পর বিধানচন্দ্র রায় 1948 থেকে 1962 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি পশ্চিমবঙ্গের অনেক উন্নয়ন করেছেন। এজন্য তাকে পশ্চিমবঙ্গের রূপকার হিসেবে বিবেচনা করা হয়। তিনি পশ্চিমবঙ্গে 5টি নতুন শহর প্রতিষ্ঠা করেন: দুর্গাপুর, কল্যাণী, বিধাননগর, অশোকনগর এবং হাবড়া। তিনি সেই বিরল মানুষদের মধ্যে একজন যারা এমআরসিপি ও এফআরসিএস করেছেন একসাথে মাত্র 2 বছর 3 মাসে। তার জন্ম ও মৃত্যুদিন 1 জুলাই ভারতের চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়। দেশ ও সমাজের প্রতি তার অবদানের কথা মাথায় রেখে ভারত সরকার 1961 সালে তাকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন দিয়ে সম্মানিত করেন। বলা বাহুল্য, স্বাধীনতা লাভের পর তার চেষ্টাতেই পশ্চিমবঙ্গে বিভিন্নমুখী উন্নয়নের সূত্রপাত হয় এবং বলা চলে তারই পরিকল্পিত পথ ধরেই পশ্চিমবঙ্গের অগ্রগতি এখনও অব্যাহত রয়েছে। ডক্টর বিধানচন্দ্র রায়ের পরিবারের আদি নিবাস ছিল 24 পরগনা জেলার টাকি শ্রীপুরে। তার জন্ম পিতার কর্মস্থল বিহারের পাটনা শহরের বাঁকিপুরে 1882 খ্রিস্টাব্দ 1 জুলাই। তার পিতা প্রকাশচন্দ্র রায় ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। মাতার নাম অঘোর কামিনী দেবী। 1901 খ্রিস্টাব্দে বিএ পাশ করার পর বিধানচন্দ্র কলকাতায় চলে আসেন এবং এখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। চিকিৎসাবিদ্যা অধ্যয়ন করার জন্য তিনি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন। 1906 খ্রিস্টাব্দে এলএমএস এবং 1908 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমভি উপাধি লাভ করেন। এরপর প্রাদেশিক মেডিকেল সার্ভিসে যোগ দিয়ে চিকিৎসক হিসেবে বিভিন্ন প্রদেশে ঘোরেন। চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর শিক্ষা লাভের জন্য বিধানচন্দ্র 1909 খ্রিস্টাব্দে বিলেতে যাত্রা করেন। সেই কালে দেশে সুচিকিৎসকের অভাবে বহু মানুষ নানাবিধ দুরারোগ্যে ভুগে প্রাণ হারাত। দেশে শ্বেতাঙ্গ চিকিৎসকদের দাপট, কিন্তু কজন আর তাদের কাছে পৌঁছাতে পারে? চিকিৎসা ক্ষেত্রের এই দুরব্যবস্থা বিধানচন্দ্রকে পীড়িত করত। তাই চিকিৎসা শাস্ত্রে পরিপূর্ণ জ্ঞান লাভের উদ্দেশ্যে তিনি বিলেতে যাত্রা করেন 1909 খ্রিস্টাব্দে। সেখানে 2 বছর থেকে এমআরসিপি এবং এমআরসিএস ও পরে এফআরসিএস উপাধি অর্জন করেন। বর্তমানে যেটি নীলরতন সরকার মেডিকেল কলেজ, সেই সময় তার নাম ছিল ক্যাম্বেল মেডিকেল স্কুল। বিলেত থেকে ফিরে এসে বিধানচন্দ্র সেখানে চিকিৎসক রূপে যোগদান করেন। সেই সঙ্গে নিজের চিকিৎসা ব্যবসা শুরু করেন। খুব অল্প সময়ের মধ্যেই সুচিকিৎসক রূপে তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। সেই সঙ্গে দেশের সমাজ জীবনের সঙ্গেও তার যোগাযোগ তৈরি হতে থাকে। 1916 খ্রিস্টাব্দে বিধানচন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটের সদস্য নির্বাচিত হন। 2 বছর পরে 1918 খ্রিস্টাব্দে তিনি ক্যাম্বেলের সরকারি চাকরি ছেড়ে দেন। যোগদান করেন কারামাইকেল মেডিকেল কলেজে মেডিসিনের অধ্যাপক পদে, বর্তমান আরজিকর মেডিকেল কলেজ নামেই পরিচিত। এখানে কর্মরত অবস্থাতেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হন। ভারতবর্ষে স্বাধীনতার আন্দোলন সেই সময় উত্তাল হয়ে উঠেছে। মতবিরোধের প্রশ্নে দেশবন্ধু ততদিনই কংগ্রেসের বাইরে স্বরাজ দল প্রতিষ্ঠা করেছেন। তার সঙ্গে রয়েছেন মতিলাল নেহেরু প্রমুখ দেশবিশ্রুত নেতৃবৃন্দ। বাংলা তথা ভারতের অবিসংবাদিত জননেতা
দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রভাবে বিধানচন্দ্র রাজনীতিতে যোগ দেন। 1923 খ্রিস্টাব্দে তার স্বরাজ দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিধানচন্দ্র বাংলার ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হন। এরপর 1928 খ্রিস্টাব্দে কলকাতা কংগ্রেসের সাধারণ সম্পাদক, 1931 থেকে 32 খ্রিস্টাব্দে কলকাতা কর্পোরেশনের মেয়র হলেন। বিধানচন্দ্র ছিলেন দেশপ্রেমিক, সত্যনিষ্ঠ ও নির্ভীক। 1931 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলনের সময় তিনি অকুতোভয়ে কলকাতা কর্পোরেশনের জাতীয় পতাকা উত্তোলন করেন। এই সময়েই বোম্বাই থেকে কলকাতা ফেরার পথে ওয়ার্দা স্টেশনে বিধানচন্দ্র গ্রেপ্তার হন। সকল কর্মব্যবস্থার মধ্যেও চিকিৎসক হিসেবে দেশের জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে তিনি কখনোই শৈথিল্য করেননি। চিকিৎসক হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতার কথা তিনি একদিনের জন্য বিস্মৃত হননি। ফলে চিকিৎসক হিসেবে কেবল দেশেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও তিনি খ্যাতি ও স্বীকৃতি লাভ করেছিলেন। 1935 খ্রিস্টাব্দে বিধানচন্দ্র রয়্যাল সোসাইটি অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন এবং 1940 খ্রিস্টাব্দে আমেরিকান সোসাইটি চেস্ট ফিজিশিয়ানের ফেলো নির্বাচিত হন। 1937 খ্রিস্টাব্দে তিনি বাংলা পার্লামেন্টারি কমিটির সভাপতি হন এবং কংগ্রেসের নির্বাচন পরিচালনা করেন। দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এভাবে ক্রমশই বিধানচন্দ্রের প্রভাব ও গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে। 1942 খ্রিস্টাব্দে বিধানচন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন। 1944 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি উপাধিতে ভূষিত করে। 1947 খ্রিস্টাব্দে বিধানচন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয় নির্বাচন কেন্দ্র থেকে কংগ্রেস মনোনীত প্রার্থীরূপে আইনসভার সদস্য নির্বাচিত হন। 1948 খ্রিস্টাব্দে 23 জানুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। এই পর্যায় থেকেই বিধানচন্দ্রের কর্মময় নতুন জীবনের সূত্রপাত হয়। প্রখ্যাত চিকিৎসক ও রাজনীতিজ্ঞ বিধানচন্দ্র হলেন পশ্চিমবঙ্গের কর্ণধার। তার গঠনমূলক কর্মধারা বহু বিচিত্র পথে বিকশিত হবার সুযোগ লাভ করল। স্বাধীনতার পরে আদি বঙ্গদেশের 1/3 ভূমিভাগ নিয়ে গঠিত হয়েছিল ক্ষত বিক্ষত সমস্যা জর্জরিত পশ্চিমবঙ্গ। এই সময়ে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা ছিল বিধানচন্দ্রকে উত্তরপ্রদেশের রাজ্যপাল করে পাঠানো। তার জন্যই এই পদটি নির্দিষ্ট হয়েছিল। সেই সময়ে ডক্টর প্রমচন্দ্র ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি ছিলেন অত্যন্ত সৎ ও সত্যনিষ্ঠ রাজনীতিজ্ঞ, কিন্তু নানাবিধ চক্রান্তের শিকার হয়ে তাকে মুখ্যমন্ত্রিত্বের পদ ছাড়তে হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সেই শূন্য আসনে অত্যন্ত আকস্মিকভাবেই বিধানচন্দ্র আসীন হলেন এবং অমৃত্যু এই গুরুদায়িত্ব পালন করে গেছেন। বিভিন্ন ভারী শিল্প প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি পশ্চিমবঙ্গে অর্থনৈতিক উন্নতির ভিত্তি স্থাপন করে গেছেন। ব্যবসায়ী হিসাবেও বিধানচন্দ্র রায় তার প্রতিভার ছাপ রেখে গেছেন। শিলং হাইড্রো ইলেকট্রিক কোম্পানির অন্যতম ডিরেক্টর ছিলেন তিনি। জাহাজ, বিমান, ইন্স্যুরেন্স ব্যবসায়ের সঙ্গেও যোগ ছিল তার। 1948 খ্রিস্টাব্দ থেকে 1962 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 14 বছর একটানা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে আসীন ছিলেন বিধানচন্দ্র। 1962 খ্রিস্টাব্দে 1 জুলাই কর্মরত অবস্থাতেই কলকাতার রাজভবনে আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার
কর্মবীর ও দেশের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক বিধানচন্দ্র রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুনছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় জীবনী সম্পর্কিত কিছু কথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবারও আগামী ভিডিওতে। ধন্যবাদ।